আসসালামু আলাইকুম। আর্নিং বিডিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। এটা মূলত একটা গেম বিলিং ওয়েবসাইট, যেখানে বিভিন্ন ধরনের গেমিং সিস্টেম আপলোড করা হয় এবং বেটিং করা হয়। তো এইটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল। তো আমরা অ্যাডমিন প্যানেল প্লাস এই যে ফ্রন্ট ফ্রন্ট পেজ এর কম্বিনেশনে এর ফিচার সমূহ একটু দেখে আসবো। তো আমরা প্রথমে যদি এর বেসিক স্ট্রাকচার, বেসিক সেটিংস ঠিক করতে যাই, তাহলে আমরা এই যে ওয়েবসাইট সেটিংসের আন্ডারে ইনফরমেশন, এখানে যে আমরা এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবো, এবং এখানে যে সাইটের ডোমেইন নেম, এবং এখানে টাইটেল ফুটারের কি টেক্সট থাকবে, ইনফরমেশন, বিজনেস নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো আনুষঙ্গিক যেগুলো থাকে আর কি, এগুলো চেঞ্জ করা যাবে। পরে হচ্ছে হোম পেজ কালার, এই যে বিভিন্ন কালার কম্বিনেশন, এর যে হেডার, ফুটার, বডি, বিভিন্ন ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড, এগুলো চেঞ্জ করা যাবে এখান থেকে। উইথড্র স্ট্যাটাস, যদি ইউজারের উইথড্র অন অফ করা যাবে। হ্যাঁ, তারপরে আমরা ব্যালেন্স ট্রান্সফার যে অপশনটা আছে সেটা অন অফ করা যাবে, এবং লিমিটিং, ডিপোজিটের লিমিট, উইথড্র লিমিট, ব্যালেন্স ট্রান্সফারের লিমিট, গেম বেট এর লিমিট, এই লিমিটিং সিস্টেম করা যাবে। স্কুল মেসেজ, যেটা হচ্ছে আমাদের এই যে স্ক্রোলের মেসেজ যাচ্ছে এইটা। তারপরে হচ্ছে আমাদের স্লাইডার, এখানে আপাতত কোনো স্লাইডার নেই, আমরা অফ করে গেছি। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই, এখানে একটা স্লাইডার পাবো, এবং যদি পরপর তিনটাই আমরা ওপেন করি, তাহলে তিনটা স্লাইডার পাবো। আমরা ইচ্ছা করে ডিলিট করতে পারবো, এবং এই যে নিউ স্লাইড, এখান থেকে আমরা অ্যাড করতে পারবো। পরে সে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকতে পারে, অ্যাবাউট, এবং ইউটিউবের লিঙ্ক, এই যে এখানে ইউটিউবের একটা আছে, ভিডিও আছে, এই ইউটিউবের লিঙ্কটা এখান থেকে এডিট করে দেওয়া যাবে আর কি। তো এখন আমরা আসি কন্ট্যাক্ট লিস্টে পাবো অ্যাডমিন। এই অ্যাডমিন, এখন অ্যাডমিন যখন অ্যাড করবো, তো আমরা ফুল নেম, ইমেইল, এবং এর অ্যাডমিনের টাইপ, গেম অ্যাডমিন, সুপার অ্যাডমিন, এবং অ্যাকাউন্ট অ্যাডমিন। ইউজার লিস্ট পাবো, স্পন্সর লিস্ট পাবো, অ্যাকাউন্টসের ভিতরে ডিপোজিট, এখানে রিকোয়েস্ট দেখতে পাবো, উইথড্র রিকোয়েস্ট দেখতে পাবো, এবং পেমেন্ট অপশন, যে নাম্বারে আমরা পেমেন্ট নেব, পেমেন্টের মেথড এবং নাম্বার দিয়ে সাবমিট দিলে এই পেমেন্ট অপশনে চলে আসবে। তো ইউজারের মেসেজ পাবো এই জায়গার থেকে। তারপর এখান থেকে ক্লাব নিয়ন্ত্রণ করতে পারবো, ক্লাব অ্যাড করতে পারবো, ক্লাবের নাম এবং ওনার আইডি, কোন ইউজার এই আইডি ক্লাবটা নিছে সেই ইউজারের, এই যে এখানে দেখতে পারবো আমরা, এই যে ইউজারের আইডি এই বরাবর যেটা যে কটা থাকবে সেটাই মূলত এখানে দিতে হবে। তারপর আসে আমরা গেম প্যানেলে। এখন আমরা নতুন করে একটা গেম আপলোড করব। গেমের কোনো টাইপ নেই এখানে, আসলে কোনো ক্যাটাগরি নেই, তাই না, ওয়াল আছে শুধু। আমরা টাইপ অ্যাড করবো একটা। তো আমরা একটা ক্রিকেট টাইপ অ্যাড করি, এই যে ক্রিকেটটা আপলোড করব, এবং আর একটা পাশাপাশি আমরা ফুটবলটা অ্যাড করব, এবং আর একটা আমরা টেনিস অ্যাড করব, এই যে টেনিস। ব্যাস, এখন আমাদের আপলোড হয়ে গেছে। এখান থেকে ক্রিকেট নেব, এবং কথার কথা আমরা বাংলাদেশ দিলাম, এবং পরেরটা ইন্ডিয়া দিলাম। টুর্নামেন্ট দিলাম কথার কথা আমরা T20, তারিখ আজকেই হোক, একটা টাইম দিলাম আর কি, 11:50, লাইভই চলবে। যদি ইমেজ দিতে চাই ইমেজ দিতে পারবো, মানে যে কান্ট্রি সেই কান্ট্রির ইমেজ দিতে পারবো। সাবমিট দিলাম। এখানে আমরা অপশনে যদি যাই, কোনো অপশন এখানে নাই। আমরা ইচ্ছা করলে এখান থেকে অপশন ম্যানুয়ালি অ্যাড করতে পারবো। আবার যদি চাই, না আমরা ওখান থেকে অ্যাড করবো না, এখান থেকে ডিরেক্টলি অটো স্ট্যাক সিস্টেমে, যে আমাদের এই যে অটো স্ট্যাক আছে, হ্যাঁ, ক্রিকেট আছে, ক্রিকেটের আন্ডারে এই যে এতগুলো অপশন আছে অটোমেটিক্যালি, এইগুলো যদি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ওয়েটিং অপশনে যেয়ে এই যে ক্রিকেটটা যদি আমরা সিলেক্ট করি, এই যে এই অপশনগুলো আমরা পেয়ে গেছি, অটোমেটিকলি হাইড করা আছে। এবং যদি আমরা শো করি, তাই না, তাহলে এই যে যদি আমরা এখানে এখন শো করি সব করাই, তাহলে রিফ্রেশ নেওয়া লাগবে না আর, তাই না। কোনোটা যদি আমরা পজ করি, সেক্ষেত্রে এটা অটোমেটিকলি পজ এই জায়গায় চলে আসছে। তো এইভাবেই আর কি, এই তিনটে অপশন পজ করলাম, তিনটে অপশন পজ হয়ে গেছে। এখন যদি আমরা এরিয়াল শো করি, তাহলে এটা আমরা এর ভিতর থেকে দেখতে পারবো। তো মূলত আমরা যদি এখানে অল অপশন হাইড করি, টোটালটা হাইড হয়ে গেছে, তাই না। এখন আমরা এরিয়াল হাইড করব, হ্যাঁ, একটা অ্যাক্টিভ আছে, এখন এই যে একটা আছে। তো এখন আমরা যখন এরিয়াল শো করব,
আমরা একটা জিনিস ফলো করব, হ্যাঁ। এই যে উইন দ্য ম্যাচ কথার কথা আমরা এটা শো করলাম, হ্যাঁ। এই যে উইন দ্য ম্যাচ আমরা এখানে আসলে বাংলাদেশ লিখবো, আর এই যে এখানে বাংলাদেশ দেব, আর এখানে ইন্ডিয়া দেব। এই যে এখান থেকে কপি করে আনলাম, তাই না? ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া দিলাম, বাংলাদেশ দিলাম। এখন আমাদের এই যে রেশিও আছে, হ্যাঁ, এই রেশিওটা আমরা একটু ফলো করব। এটা ম্যাচে পাবো আমরা 1.8 এবং আরেকটা পাবো 1.8। কথার কথা আমরা এই জায়গায় 1.9 দিলাম, হ্যাঁ। রেশিওটা একটু ফলো করবো আমরা। ম্যাচের জন্য আরেকটা রাখবো আমরা 1. কথার কথা 2.9 আর 1.2 এরকম দিলাম, হ্যাঁ। বা আর একটা দিলাম 3.8 আর 1.5। তো আর একটা আমরা অ্যাড করবো, আর তিনটে অ্যাড করবো আন্ডার ওভারে। এটাই দিলাম 2.5 আর 1.4। এই আন্ডারের জন্য আমরা 4.9 আর 6.8 তিনটে হলো। আচ্ছা, এইভাবেই অ্যাড করতে হবে আর কি। আপনি অসংখ্য অ্যাড করে রাখতে পারেন। এখন আমরা যখন এই গেম অপশনে যাব, এই জায়গায় আমরা এই উইন দ্য ম্যাচের জন্য এই রেশিওগুলো পাবো আমরা। উইন দ্য ম্যাচের জন্য তিনটে অপশন রেখেছি, যে 1.8 আর 1.9। যখন আমি এই এই অপশনে ক্লিক করব, অটোমেটিক্যালি এই দুইটার প্রথমটা প্রথমে এবং দ্বিতীয়টা দ্বিতীয় অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। যদি এটাই ক্লিক করি, অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে। এটাই ক্লিক করলে অটোমেটিক্যালি এটা অ্যাড হয়ে গেছে, তাই না? অটোমেটিক্যালি আপনি আবার এখানে এই জায়গায় আপনি ম্যানুয়ালভাবেও দিতে পারেন, তাই না? সেক্ষেত্রে সেটা যার যার ইচ্ছা। আরেকটা অপশনে পাবেন আপনি, সেটা হচ্ছে এই যে আন্ডার ওভার। ফার্স্ট ইনিংসে উড ইভেন, এই যে আন্ডার ওভার, তাই না? এই যে এখানে আপনি পাবেন এই অপশনগুলো। এই যে এই অপশনগুলো এখানে পাবেন শুধু আন্ডার ওভারের জন্য এবং ম্যাচের জন্য এই অপশনগুলো পাবেন। তো এখানে 2. আর 1.5 এই যে অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে গেছে। এটা যদি আমরা শো করি তাহলে, সরি কী করলাম যেন, আচ্ছা এই জায়গায় করি আমরা। এটা যদি আমরা শো করি, সেক্ষেত্রে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে, তো আমরা এই যে, তো আমরা যদি এই অপশনটা করি, সেক্ষেত্রে এই যে অপশন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে, তাই না? এ হচ্ছে রেশিওর কাজ মূলত। তো যাই হোক, আমরা এটা হাইড করে রাখলাম, অল অপশন হাইড করে দিলাম, তাই না? বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে আমাদের গেম অপশনের কাজ। এখন চেঞ্জ স্ট্যাটাস করলে এটা আপকামিংয়ে চলে যাবে। এই যে আপকামিংয়ে চলে আসছে অটোমেটিক্যালি, তাই না? এর অপশন নেই কোনো। এখন যদি আমি একটা শো করি, সেক্ষেত্রে এই যে আপকামিংয়ে চলে আসছে। এখন যদি ক্লিক করি, এই যে একটা অপশন আসছে, বা খালি খালি করলে এই যে চলে আসছে, তাই না? ক্যাসিনোয় কোনো ক্যাসিনো গেম নেই। আমরা একটু দেখে আসি, আরও ফিচার আছে, হ্যাঁ। এটা মূলত গেম লিস্ট। এখন এটা যদি আমরা চেঞ্জ স্ট্যাটাস করেছি, আবার লাইভে চলে আসবে। এখন এখানে মূলত অ্যাড আপডেট লেখা যাবে। কোনো কিছু যদি আপনার অ্যাড আপডেট, যে আপনার এখন আপডেট লেখার জন্য আর কি। তো এই যে আপডেটগুলো চলে আসছে এই জায়গায়। তো আমরা যদি এখন আপডেট না লিখে কিছু দেবো না, তাই না? তো সেক্ষেত্রে আর কিছু নেই। তো এখন আমরা যদি ক্যাসিনো লিস্টে যাই, এখানে এখন আমরা কিছু দেখতে পাচ্ছি না, অল আর স্লট আছে। তো আমরা এই যে গেম সেটিংসে যাব, টাইপ সেটিংস, তাই না? তো যদি আমরা এটা চেঞ্জ স্ট্যাটাস করি, মানে অফ করে রাখি, সেক্ষেত্রে কিছুই দেখা যাবে না। এবং যখন একটা অ্যাড করবো আমি, তখন এই অল সহ আর একটা অপশন অ্যাড হয়েছে, তাই না? এবং আমরা যদি এক কাজ করি, এই জায়গায় হোয়াইল নেই, একটা হোয়াইল নেই, এই ধরনের হোয়াইল, সেক্ষেত্রে আর একটা অ্যাড হলো। তো আমরা আর একটা কাজ করব, আমরা ক্র্যাশ নেব, তাই না? ক্র্যাশ নিয়ে আমরা এই যে ক্র্যাশটা আপলোড করব। তো আমরা একটা কাজ করতে পারি, মূলত ক্র্যাশটা আমরা 1 নম্বর প্রিওরিটি দেবো, যে প্রথমে থাকবে ক্র্যাশ, এবং স্লট থাকবে 2 নম্বরে এবং হোয়াইল থাকবে 3 নম্বরে। আমরা প্রিওরিটি সেট করলাম। তো এখানে আমরা যদি এখন ভিজিট করি,
এই যে ক্র্যাশ স্লট হোয়াইল, এখন আমরা গেম, এই যে ওয়ার্ল্ড গেম রেটে যখন যাব, আমাদের এখানে 30টা গেম আছে। তো এগুলো আমরা যদি চেঞ্জ স্ট্যাটাস করে রাখি, মানে ওপেন করি, সেক্ষেত্রে এগুলো আমাদের ওপেন হবে। এই যে দেখা যাচ্ছে। এখন যদি ওয়ালে ক্লিক করি, টোটাল ক্র্যাশে করলে ক্র্যাশগুলো, স্লটে করলে স্লট, হোয়াইলে করলে হোয়াইল, তাই না? তো যাই হোক, আমরা অ্যাপ যখন খেলবো তখন এইভাবে দেখা যাবে আর কি এই গেমগুলো, তাই না? এখানে সাউন্ড বন্ধ করতে তাই ব্যাকে চলে যাচ্ছে। এই যে আমাদের গেম কোড আছে এখানে অসংখ্য, আপনি এই গেম কোডের সব কিছু, সব কটা গেমই এইখানে নিয়ে আসতে পারেন চেঞ্জ স্ট্যাটাস করে। তারপরে এই যে ক্র্যাশ গেমের যে সেটিংস, প্রথম অপশন আপনার কত থেকে কত পর্যন্ত উঠবে, তাই না? কত থেকে কত পর্যন্ত উঠবে ক্র্যাশের যে পয়েন্ট, সেটা সেট করবেন। এর ভিতরে একটা র্যান্ডমলি একটা নাম্বার জেনারেট করবে, এবং যখন কোনো বেট করবে না তখন কত পর্যন্ত উঠবে, এবং যখন লগ ইন করবে না তখন কত পর্যন্ত উঠবে, এর মিনিমাম বেট কত থাকবে এবং ম্যাক্সিমাম বেট কত ধরতে পারবে, এবং এর লোডিং টাইম কত সময় থাকবে, এটা আপনি সিস্টেম করে রাখতে পারেন। এই যে আপনার কোন কোন ইসে আপনার গেমে কে কেমন বেট করেছে সেই অপশনগুলো দেখা যাবে আর কি। আপনার এখানে যদি জানে এই যে ক্লিয়ার, এখানে স্টেটমেন্ট যখন আপনি ইয়েস করবেন তখন টোটাল যে স্টেটমেন্ট থাকবে সেই স্টেটমেন্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, উইথড্র থাকবে না। উইথড্র যদি আমি ডিলিট করে দিই তাহলে উইথড্র সব চলে যাবে, ডিপোজিটে চলে যাবে। এখন অ্যাডমিন প্যানেল টোটাল ফাঁকা। তো আপনাদের এই লগ ইন প্যানেল এখানে এবং রেজিস্ট্রেশন প্যানেল এখানে, তাই না? আরও যদি জানতে হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক, মানে কন্ট্যাক্টের টোটাল এভিডেন্স দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।